এখানে থাকা যাবে না, যে করে হোক এখান থেকে পালাতেই হবে, নয়তো বউটা যা ষড়যন্ত্র করতেছে আমারে অপাইস করে রেখে দেবে। ওর কথা মতন যদি চলি তাহলে তো ভালো, নাহলে আমার জীবন পুরো অন্ধকার হয়ে যাবে কালো। ওই নারকেল বেগম যেরকম ওর বরে বশ করে রাখিছে, ও চাচ্ছে আমার সেরকম কাজ করাতে। হ্যাঁ, আমার দিয়ে থালা বাসন ধোয়াচ্ছে, জামা কাপড় ধোয়াচ্ছে। হ্যাঁ, আমি একটা এমএলএ ছিলাম আর আমার দিয়ে এরকম কাজ করাচ্ছে। এর থেকে তো পৃথিবী থেকে সরে যাই ভালো। যে করে হোক আজকে রাত্রিবেলা এখান থেকে বেরোয় যেতে হবে। এখানে আর বেশি দিন থাকা যাবে না, থাকলে হয়তো আমার জীবন শেষ, নয়তো একদম অপঙ্গ করে রেখে দেবে। আজকে রাত্রি পাড়ি দিতে হবে দূর দূরান্ত। শালা সেই সময় ওই নেদনের কথা কেন শুনলাম না? বেচারিরই 1-2 লাখ টাকা দিলেও কমসে কম আমি তো সারা জীবন ভালোভাবে বাঁচতে পারতাম। আমার বউ একবার এমএলএ হয়ে গেছে, এখন এখন বাঁচা বড় দুষ্কর। এর জন্য ওদের সাথে ধোকাধাড়ি করা আমার ঠিক হয় নাই। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারলাম না, আমি ভোটে জিতেছি তখন অল্প ভোটে জিতেছি, কিন্তু আমার বউ এত ভোটে জিতলো কি করে? আর সবার কাছে আমার ভিডিও পুরো ফ্ল্যাশ হয়ে গেল। হ্যাঁ, যে আমি বললাম আমার বউ আমার এরকম এরকম করেছে, সেই সব জানার পরেও লোকে ভোট দিল। এত ভোট বুঝতে পারলাম না, কোনো একটা গড়বড় হয়েছে। কিন্তু ভোটে কি করে গড়বড় করবে? ভোটে তো অন্য লোকে গুনিছে, এটা তো যায়ও নাই গোনার সময়, তাহলে কি করে কি জিতলো কিছুই তো বুঝতে পারছি না। তাই এমএলএ বাবু একা একা কি কথা বলছেন শুনি? কই কিছু না তো। কি বলছো? কই কিছু না তো। আমি তো শুনলাম একা একা কি বড়বড় করছো, নির্ঘাত আমারে গালাগালি করছো, তাই না? না না, সেরকম কিছু না। সত্যি করে বলো, আমারে গালাগালি করছো তাই না? না গিন্নি, সেরকম কিছু না। গালাগালি করবাই না কেন? হ্যাঁ, আমি যে তোমার যে সব কাজ করাচ্ছি, থালা বাসন ধোয়া, জামা কাপড় ধোয়া, রান্না করানো, সবকিছু ট্রেনিং দিচ্ছি, যে তাতে তো একটু রাগ তো আসবেই। ও কিছুদিন করতে করতে অভ্যাস হয়ে যাবে। দেখো যতই যা হোক, আগে তো আমি একটা এমএলএ ছিলাম, এখন যদি আমার জামা কাপড় ধোয়ানো থালা বাসন ধোয়ানো এইসব কাজ যদি করাও, তাহলে কি আমার মান সম্মান থাকবে? আজকে নয় কেউ জানে না, 2-4 দিন পরে গ্রামের প্রত্যেকটা মানুষ জানবে, তখন আমি লজ্জায় আর মুখ দেখাতে পারবো? ও বাবা, মুখ কেন দেখাবা? তুমি তো আজকে থেকে ঘর বন্দি, ঘর থেকে কোথাও যেতে পারবা না। দেখো গিন্নি, তুমি আমার সাথে এরকম কাজ করো না। তুমি আমার দরকারে বাড়িতে জাতি দাও, আমি ওই কেরালা ফেরালা যাই সেন্টারিং কাজ করে বাঁচিয়ে থাকবো, তাও ভালো, কিন্তু আমার দিয়ে থালা বাসন ধোয়ানো কাজ করো না। তাহলে এখন তোমার জন্য বাড়ি একটা স্পেশাল লোক রাখবো? না না, লোক রাখার কিছু দরকার নেই, আমি দরকারে লোক রাখবো, সে টাকা দরকারে আমি দেবো। ও বাবা, টাকা পয়সা তো দেখি অনেক হয়ে গেছে। না না, টাকা পয়সা অনেকের কথা না, আমিও কাজ করতে পারবো না। বলছি যে জন্য আসা, ওই তোমার এটিএম কার্ডটা একটু দাও তো দেখি। এটিএম কার্ড? হ্যাঁ হ্যাঁ, দাও দেখি একটু। কেন, কি 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 করবা? দরকার আছে, দাও দেখি। ও এটিএম কার্ডের আমি সেই পাসওয়ার্ড ভুলে গেছি। সেই পাসওয়ার্ড আমি বানিয়ে নেবো, তুমি কার্ডটা দাও দেখি। কেন, কার্ডটা দিয়ে কি হবে? আরে আমার কিছু টাকা দরকার, 4-5 লাখ টাকা, কদিন পরে আবার ফেরত দিয়ে দেবো। আমার কাছে বেশি টাকা নেই। সে আমি জানি কত আছে কি না আছে। হ্যাঁ, সেই সময় তো দেখেছিলাম 19 লাখ টাকা আছে। তো ওখান থেকে 5 লাখ টাকা নিলে সেরকম বেশি অসুবিধা হবে না, কদিন পরে আবার ফিরিয়ে দেবো। না না, ও টাকার ওখান থেকে কিছু উঠানো যাবে না। আমার জীবনে অনেক কষ্ট করে আমি ওই টাকাটা সঞ্চয় করেছি, ও টাকা উঠানো যাবে না। আরে বাবা, আমি তো চিরজীবনের মতন টাকাটা নিচ্ছি না তো, বলছি কিছু দিনের জন্য, ওই 1 সপ্তাহের ভিতরে। আমি এই ছোটখাটো কাজ পেয়েছি, ওখান থেকে পয়সা ওসুল হয়ে যাবে, বুঝতে পেরেছো? 1 সপ্তাহের জন্য টাকাটা ধার দাও। আমি এখন ওই টাকা পয়সা কিছু দিতে পারবো না। আর আমজাদা, আমার খাস, আমার পরিসার, আমারে করে টাকা ধার দিতে পারবি না? কিরকম মুখের ভাষা তোমার? উকিল বাসার এখন দেখেছিস কি? হ্যাঁ, তুই একটু আগে কি কথা বলছিস আমি শুনিনি? রাতের অন্ধকারে এখান থেকে পালাই যাবি? তোর বাবার ক্ষমতা থাকবি বেরোয় দেখিস, এখনই বাইরে দিয়ে তালা মেরে দেবো। কি বলছো? ঠিকই বলছি, তুই কি ভাবছিস? হ্যাঁ, তোর এই কালকুচিরি কিসের জন্য রাখিস? রাজমহলে থাকবি? এখন থেকে এই ঘরেই থাকবি, সব কাজ বাজ করবি, আর তোর পায়ে একটা ছিকল লাগিয়ে দেবো, যাতে তুই পালিয়ে যেতে না পারিস। গিন্নি, কি কথা বলছো? যা শুনেছিস ঠিকই শুনেছিস। এরকম তুমি করতে পারো? তুই কি ভাবছিস প্যারালাইসিস তুই এমনি পড়েছিলি? তোর মতন হাট্টা কাট্টা মাল প্যারালাইসিস পড়বে? আমি কেমিক্যাল মিশিয়ে খাওয়াইছি তোর ভাতের সাথে, আর সব দোষ দিছি বৌমার উপরে। বৌমা জেলে, বৌমার বাপ জেলে, আর আমি এখন বাইরে, আর তুই এখন এখানে। আমার কথা মতন চললি বেঁচে থাকবি, না হলে আবার দেখবি এরকম করে ছেড়ে দেবো। আবার? হ্যাঁ, কথা শুনলি তো শোন, তাহলে বিকেলেই তোরে আবার কেমিক্যালের ইনজেকশন দিয়ে আবার ওই আগের মতন করে দেবো। না 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 গিন্নি, আমার ইঞ্জেকশন কিছু দিয়ে না। বলছি কি, আমার ছেলের অবস্থাও কি তুমি এই করেছো? ভোটে জিততে গেলে কত কিছু করতে হয়, সে এখন বুদ্ধি তোর আছে? এরকম কাজটা ঠিক করলে? আমার সাথে করেছো, কিন্তু নিজের পেটের সন্তান তার সাথে এরকম কাজ করতে পারলে? শোন, রাজনীতি এমন একটা জিনিস, পেটের সন্তানও নাই, পরের সন্তানও নাই, এর সাথে কারোর কোনো সম্পর্ক নাই। এখানে শুধু সম্পর্ক একটাই, জিততে হবে। জিতার জন্য যা ইচ্ছা তাই করতে পারি। সত্যি আমি এতদিন এমএলএ ছিলাম, আমি তো মূর্খ ছিলাম, তোমার তো আমি কেনি আঙুলের যোগ্য না। সেটা এতদিন পরে বুঝতে পেরেছো? প্লিজ গিন্নি, ছেলেটার আর কিছু করো না। যদি ছেলেটাকে বাঁচাতে চাস তাহলে তোর এটিএম কার্ড দে। এটিএম দিচ্ছি, ওখান থেকে যত টাকা লাগে উঠিয়ে ফেলো, ছেলেরও কিছু করো না আর আমারও কিছু করো না। এখান থেকে পালানোর কোনো রকম চান্স নিতে চাবি না, ঠিক আছে? পালানোর নাম নিয়েছিস, মনে করবি তোর ছেলের কাজ শেষ। না না না, আমি কোথাও যাবো না। এখানে যে কাজ দেবো সেই কাজ করবি, মনে থাকে জানো? আচ্ছা, আমার ছেলের যেন কিচ্ছু না হয়। ঠিক আছে, তুই আমার কথা শোন, তোর কথা আমি শুনছি। এটিএম কার্ড দে। ওই তো আলমারির ভিতরে ওই ছোট্ট খোপটায় আছে। পাসওয়ার্ড কি? 449932। সবার তো 4টে পিন থাকে, তো 6টা পিন কি করে? আমাদের স্পেশাল ফরেন কার্ড। ঠিক আছে, আর এখান থেকে পালানোর নাম নিলেই মনে করবি তোর ছেলের অবস্থা শেষ। না কিন্তু আমি কোথাও যাবো না। এটিএম দেবে না, ও দেবে, ওর বাপ দেবে। আমার কাছে টাকা খরচা করে এখন এসব সেটেলমেন্ট করবো নাকি? কি রে বাবা,
এ বউ নাকি অন্য কেউ? কি কপাল গুনিজের সাথে বিয়ে হয়েছিল কে জানে। টাকাটা ঝপাত করে উঠে ফেলাতে হবে, আবার কটকটি আসলে সঙ্গে সঙ্গে টাকাটা দিতে হবে। এই কি যন্ত্রণায় পড়লাম। এটিএমও দিয়ে দিতে হবে, আর এখান থেকে জাতীয় পারবো না কোথাও। আমার ছেলের অবস্থা দেখি এই, কোথায় রাখিস রে ছেলেটারে সেটাও জানি না। জানতে পারলে যে করে হোক খবর দিয়ে ওখান থেকে বের করে নিতাম। এখন যে বিপদে পড়েছি, এখান থেকে বাঁচার কোনো উপায় নাই। আমার একটা মাত্র উপায় ছিল নেদন। নেদনের সাথে এরকম দুর্ব্যবহার করেছি, এখন তো আমার চোখেই দেখতে পারবে না। আর এইবার যতই ভালোভাবে বলি আমার কথা বিশ্বাস করবেই না। তার জন্যই বলে যে একবার চুন খেয়ে গাল পুড়লে তো পরে দই দেখলেও ভয় লাগে। নেদন এখন আমি যতই বলি আমার কথা শুনবে না। এখন আমি কি করি, কোথায় যাই, কোথায় গেলে একটু শান্তি পাই? আর বৌমাটার দিকে খালি খালি মানে নির্দোষে জেলে ভুগছে। এই এত পাপ সব আমার কর্মের দোষ মনে হয়। কে জানে ভগবান কি হবে, তুমি রক্ষা করো। আমি অনেক পাপ করেছি, এই পাপের উদ্ধার এখন কি করে হবে কে জানে। কিছু না কিছু করতেই হবে। এইভাবে বসে থাকলে কাজ হবে না। কি করে কারে দিয়ে খবর দেবো? এখন বাড়িতে বেরোতেও দেবে না। কি জ্বালায় পড়েছি আমি। ভগবান তুমি একটা রাস্তা দেখাও। জেঠু তুমি এখন কি কথা বলছো এসব? কি কথা বলছি মানে? তোর কি কথা ছিল? বিয়ের পরে 20,000 টাকা দিবি, এখন টাকা দেওয়ার কথা ভুলে গেছিস? ও মা, তুমি তো সেদিন বললে টাকা পয়সা আর দেওয়া লাগবে না। এর আগে তো তোমার দিছি। আমি আবার কবে বললাম টাকা পয়সা দেওয়া লাগবে না? ও বাবা, তোমাদের সাথে কতবার ওই ফুটোদের বাড়ি গেছি, হ্যাঁ, তোমার কত কাজ করেছি, তা তুমি বললে তাহলে আর টাকা পয়সা কিছু দেওয়া লাগবে না, তোর বিয়েটা আমি ফ্রিতেই সেটেলমেন্ট করে দিলাম। তাও তো তোমার 5,000 টাকা দিছি, তার আগে 13,000 টাকা দিছি, সে টাকা তো কিচ্ছু ফেরত দাওনি। বুড়ো ছানাই, হ্যাঁ, তোর মাথায় দেখেছিস একটা চুল আছে? চুল নাই সে তো আমিও জানি, সেটা নতুন করে বলা আর কি। আমার শালা এখনো বিয়ে হবে, কিন্তু তোর বিয়ে হবে না। তোর বিয়ে করার জন্য কত সত্যি কত মিথ্যে কত পাপড় বেরিয়েছি জানিস, হ্যাঁ? আর তোর কাছে এখন টাকা পাই, এখন তুই টাকা দিতে চাইছিস না। দেখো মিথ্যে কথা বলবার না, তখন বলিস আর টাকা দেওয়া লাগবে না, এখন আবার টাকা চাইছো। শোন, তোর এই শান্তির সংসার কিন্তু অশান্তি ঘটাই দেবো বলে দিচ্ছি। মানে তোর বউর কানে যদি কুমন্ত্র আমি দিয়ে দিই না, সারা জীবনে তোর সংসারের গন্ডগোল ছাড়বে না, মনে রাখিস। এটা কোনো কথা হলো? আর আমার বউর কানে কি কুমন্ত্র দেবা? আমি তো জীবনে কোনো আকাশ কুকাশ কিচ্ছু করিনি। শোন, আমার নাম ঘটক এলএলবি, বুঝতে পারিস? কোথাতে এল মারে কি করে দেবো তুই টেরও পাবি না। কিন্তু যেটু তুমি যা কথা বলছো, কিন্তু এ কথা কিন্তু যুক্তি না। তোমার সাথে এতদিন লেবাদ দিছি, হ্যাঁ, বিয়ের আগের দিন পর্যন্ত তোমার সাথে আমি কলকাতা ঘুরে আইছি, আর তুমি এখন টাকা চাইছো। ঘন কথা বলিস না, যা পারিস কিছু দে টাকা, এখন আমার টাকার দরকার। যা পারিস মানে? ওই তো 1,000 টাকা কমায় 19,000 টাকা দে। হ্যাঁ, আমি অত টাকা কোথায় পাবো? দেখ, টাকা দিবি কি সংসার ছাড়বি? এখন আমার কাছে টাকা নাই, তো কবে দিবি? এই তো এই মাসলিবারে যখন টাকা পাবো সেখান থেকে দেখি কিছু দেবানি। ও কিছুই হবে না, টাকা আমার 19,000ই দরকার। আচ্ছা, আমি দেখছি কি করা যায়। দেখ, ফাজলিমি করার চেষ্টা করবি না আমার সাথে। আমি যেরকম বিয়ে জোড়াইও দিতে পারি, সেরকম বিয়ে ভাঙিয়েও দিতে পারি, মনে রাখিস। আমার সাথে ফাজলিমি করেছিস তাহলে ভুলে যা। ওই মধুর সাথে বিয়ে হয়েছে তো, জীবনে আর দেখতে পারবি না। এমন কানে কুমন্ত্র দেবো, তোর তিরিচোখই দেখতে পারবে না, বুঝতে পারছিস? পরশুদিনই তোর ডিভোর্স দিয়ে চলে যাবে। বলছি কি আর কয়টা দিন সময় দাও, এইভাবে আমার চাপ দিও না। মনে রাখিস আজকে 22 তারিখ, আর 8 দিন আছে। 30 তারিখে তোর বাড়ি আসবো, টাকাটা আগের থেকে সেট করে রেখে দিবি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আর শোনো, আমার ওই বউর কানে কোনো কুমন্ত্র ফুমন্ত্র কিচ্ছু দিয়ে না, যা বললাম কথাটা মনে রাখিস, কিচ্ছু হবে না। ঠিক আছে, তাহলে আমি এখন আসি। বুড়ো শালা, তুই আমার কাছ থেকে টাকা নিবি? দাঁড়া, যাই আমার বউরই বলবো এই ঘটনা। আমার সংসার ভাঙবি, দেখি তোর কত ক্ষমতা। আমি শালা পৌরসভার পায়খানা পরিষ্কার করা মাল, আমার মাথায় বুদ্ধি নাই নাকি? হ্যাঁ, এমন এমন পায়খানা জাম হয়ে যায়, ভিতরের তো গু আসে না, কি করে টেনে আনতে হয় সে আমার জানা আছে। আর এ তো ছোটো একটা ঝামেলা। শুকনো গু পাইপ দিয়ে বের করে দিই, আর এই বুড়ো আমার সাথে কথা বলছে। তো কত ধানে কত চাল দেখাচ্ছি, দাঁড়া। হিমালয়ের তালতুল ভালো না, পয়সা দেবে না মনে হচ্ছে। আমারও চিনিস না, কি করে পয়সা বের করতে হয় সে আমার জানা আছে, বুঝতে পারিস? হাত এখন শর্ট, ওদিকে 30,000 টাকা একজনের দিছি সুদি, সে সুদির হাতটা দিয়ে গেল 3,000 টাকা। এখন আবার 20,000 টাকা চাইছে, 20,000 টাকা দিলে প্রত্যেক মাসে 5,000 টাকা সুদ আসবে, ওই টাকাই তো সংসার চলে যায়। এদিকে পায়েল কবে টাকাটা দেবে কে জানে, ও কবে হাতে কবজা করবে, জামাই দি না জামাই দি, তারপরে পাঠাবে কে জানে রে বাবা। টাকার দরকার, 20,000 টাকা যেখান থেকে হোক জোগাড় করতেই হবে। বাড়িতে কেউ আছেন? ও সময় আবার কিডা আসলো? হ্যাঁ হ্যাঁ, কিডা তুমি? বলছি, দাদু ভালো আছেন? এই শালাই, আমার দাদু বলে কে রে? এখন আমার একটা চুলো পাকিনি, মাথায় টাক হয়ে গেছে বলে কি দাদু বলবি নাকি? ভালো আছেন? তুই কে রে? তোর তো এই জন্মে কোনোদিন এখানে দেখিনি, এই গ্রামে না, আশেপাশের গ্রামেও না, আশেপাশের 10টা গ্রামে তোর কোনোদিন দেখিনি। কোথার থেকে টপকায় পড়লি? তুই কি মঙ্গল ঘুরতে আসলি নাকি? আস্তে দাদু আস্তে, একটু নিঃশ্বাস নিয়ে কথা বলো। এই বয়সে এত স্পিডে কথা বললি কেন? হাঁটু ফেল করে মারা গেলে। হারামজাদা, হ্যাঁ, তুই আমার কি বললি হাঁটু ফেল করে মারা যাবো? এখনো আমার 100 বছর বাঁচার ইচ্ছে, বুঝতে পারছিস? আর তুই হাঁটু ফেল করার কথা বলছিস? বলছি তুমি যাতে 200 বছর বাঁচো সেই ব্যবস্থা করতে আইছি আমি। মানে? বলছি কি, আপনি সেই ঘটক তো? কেন, তুমি কি ভাবতেছো আমি কি মঙ্গল গ্রহতে সিধা এখানে ল্যান্ড করেছি নাকি? বলছি আপনার সাথে একটু দরকার ছিল। সে বুঝতে পারতেছি কি দরকার আছে, বিয়ে থা হচ্ছে না, মেয়েটাকেও দেখাচ্ছে না, তাই এপার ওপার ঘুরিয়ে কোনো জায়গায় না পাই এখন তুমি আমার কাছে আইছো, তাই তো? আগে হবে হয়তো এরকম। শোনো, মেয়ে দেখাতে পারি, পছন্দ হোক আর না হোক, একটা মেয়ে দেখাবো, 2,000 টাকা দিতে হবে। আরে দাদু তুমি টাকার চিন্তা করো না।
টাকা চিন্তা করো না মানে? মানে যত লাগে তত দেবো, আমার একটা কাজ করে দিতে হবে। যত লাগে মানে? মানে তোমার প্রাপ্য ফিস তোমার আমি দেবো। এসব না, একটা বিয়ে করাই দিলি কিন্তু এখন দাম দাম বেড়ে গেছে তো। এই যেমন পেট্রোলের দাম বাড়িছে, ডিজেলের দাম বাড়িছে, সেরকম আমার এই ঘটকের দামও বাড়িছে। এখন একটা বিয়ে করাতে পারে ওই আমি 40,000 টাকার মতন নিই। 40 না, আপনার 50 দেবো। পুরি বাবারে তুড়ুনুড়ু তুড়ুনুড়ু, তুমি আসো, একটু কোলাকুলি করিতে দেখি তুমি কোন ঘর থেকে আইসো। বাবা একটু আসো আসো। বলছি চাটা খাওয়া নাকি? আমি আবার চাটা করি খাওয়াই না। হ্যাঁ, তা পারি বানাতে মোটামুটি। তা তোমার জন্য একটা চা বানাই নিয়ে আসি। বলছি চা বানানোর সময় নেই, আপনার সাথে একটু কথা আছে। আরে কথা হবে পরে, তুমি আগে চা খাও। না না, চা খাওয়ার সময় নেই। বাবা বিয়ে করার জন্য মানে এখন জীবনটা পুরো ছটফট করে যাচ্ছে। বলছি কি, আপনার নাতিনের সাথেই তো ওই পাদুর বিয়ে হয়েছে, তাই তো? হ্যাঁ, তুমি কি করে জানলে আমার নাচ জামাই রে? আমরা একই সঙ্গে পড়াশোনা করেছি। বলছি কোনো কুমতলব নিয়ে এখানে আসুনি তো? না না। না না, তোমার তো দেখে এখন মনে হচ্ছে তুমি কুমতলব নিয়ে আইছো আর টাকা অফার করছো। হ্যাঁ, তুমি 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 কি করতে চাচ্ছ বলো তো দেখি। বলছি কি, সেরকম কিছু না, আপনি রাগারাগি করবেন না, হাতটা বাড়ান, এই ব্যাগটা ধরেন। ব্যাগের ভিতর কি আছে? হ্যাঁ, ধরেন তো, নিজের হাতে দেখেন কি আছে। না না বাপু, আমি এসব ধরতে ধরতে পারবো না। কোনো 2 নম্বরের জিনিসপত্র আছে, আমার হাতে ছাপ চুপ লাগিয়ে গেলি তারপর শালা আমার সারা জীবন জেল হবে। আরে না না, ব্যাগের ভিতরে টাকা আছে। টাকা আছে? হ্যাঁ ধরেন তো। পুরি শালা আগের তো বালবা তো। বাবা, এতে দেখি সব 500 নোট। একদম কড়কড়ে 50,000 টাকা আছে। এই বাবা, বলো তো, এতগুলো টাকা দিচ্ছ, আমার দিয়ে কোনো হাবিজাবি কাজ করাবে না তো? না না, সেরকম কোনো কাজ না। সেরকম কোনো কাজ না বলি তো হবে না। ঘপাত করে 50,000 টাকার কড়কড়ি নোট দিয়ে দিলে। হ্যাঁ, কিছু টাকার অ্যামাউন্ট না বলার আগেই, মানে তো বড় সড়ো কাজ একটা। বলছি আপনি তো বুদ্ধিমান মানুষ, সবই যখন বুঝতে পারছেন, আপনার আর কি লুকাবো। তা বলো বাবা, আমার কি করতে হবে? বলছি কি, আপনার নাতিনটি ডাকিয়ে আনতে হবে ফোন করে। নাতিন মানে পায়েল? হ্যাঁ হ্যাঁ। সে তো কালকেই গেল ওই বাড়ি। হ্যাঁ, আপনি ফোন করে বলেন কি, আমার শরীর ভীষণ খারাপ, তুই তাড়াতাড়ি আয়, আমি যে কোনো সময় স্বর্গবাস হতে পারি, এই বলে ডাকিয়ে আনেন। বলছি বাবা, তোমার মতলবটা বুঝলাম না কি। বলছি যা দরকার আপনার নাতিনের সাথে দরকার, বুঝতে পারছেন, আপনি খালি সহযোগিতা করবেন, তার জন্য আপনার এই টাকাটা দেওয়া হয়েছে। মানে আমার নাতিনির ঘর ভাঙা, সংসার ভাঙা কোনো কাজ না তো? শোনেন, আপনারা সব ক্লিয়ার করে দিচ্ছি। আপনার যে নাচ জামাই না, সে তো সায়েন্টিস্ট, খালি সায়েন্টিস্ট না, সে একটা মানে হুলো বিড়াল। একদম ঠিক বলিস, হুলো বিড়ালের মতন থাকে সবসময়। সেই তোমার নাচ জামাইয়ের কাছে একটা মানে প্রমাণপত্র আছে, সেই প্রমাণপত্রটা আমাদের দরকার। ওহো, মানে বুঝতে পারিছি, জল ঘোলা করা কেস, তাই তো? আগে হ্যাঁ। তাহলে তো বাবু 50-এ কাজ হবে না। তুমি তোমার টাকা ধরো। আমার সাথে কি আর কি পাইছো নাকি? 50,000 টাকা দিয়ে তুমি 10 লক্ষ টাকার কাজ করাই নেবা? না না, অত টাকার কাজ না। তাহলে কত টাকার কাজ? কাজ ছোট্ট একটা, খালি একটা প্রমাণপত্র মুছতে হবে, বুঝতে পারছেন? সেটা তো আমরা করতে পারবো না, সেটা আপনার নাতিন দিয়ে কাজটা করাতে হবে, তার জন্য আমরা আরো টাকা দেবো। শোনো, বলে দিচ্ছি 2 লক্ষ টাকা লাগবে, কিন্তু বলে দিচ্ছি। 2 লক্ষ না, 5 লক্ষ টাকা দেবো। কে 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 কোথায় আছিস আমার? ধর রে, কে আমার, কে কোথায় আছিস আমার? ধর, আমার মাথা ঘুরে হচ্ছে। কেন দাদু, কি হলো? বাপের ছেলে, তুই এতদিন কোথায় ছিলি? হ্যাঁ, 5 লক্ষ টাকা দিবি মানে? হ্যাঁ, আমি তো কিছুই বুঝতে পারছি না। সময় আসলে সব বুঝবেন, এখন মেন হচ্ছে সময়ের দাম, সময় নষ্ট করা যাবে না। আপনি ঝপাত করে আপনার নাতিনটি ফোন করেন, বলেন তাড়াতাড়ি বাড়ি আয়, এই অবস্থা। বলছি বাবা, এবার কেস খাওয়া কোনো কাজ না তো? না না, সেরকম কিছু না, খালি আপনার ওই নাচ জামাইয়ের কম্পিউটারে একটা মানে প্রমাণপত্র আছে, সেটা ডিলিট করতে হবে। তাতে আবার আমার নাচ জামের চাকরি যাবে না তো? আরে বাবা ধুস, তোমার নাচ জামাই চাকরি যাবে কেন? তোমার নাচ জামাই একটা কেসের ভিতরে পাও বাড়াইছে, এখন সেটা জল ঘোলা হয়ে গেছে, এখন এর জন্য ওই প্রমাণপত্রটা মুছতে হবে, আর কিচ্ছু না। এখন বলে দিচ্ছি, আমি অন্য সব কাজ করতে পারি, কিন্তু আমার নাচ জামের চাকরি যেন যায় না, সেটা মনে রাখো। কিচ্ছু যাবে না, আমি তো আছি নাকি। তুমি আছো কিনা মানে, তুমি মঙ্গল গ্রহতে না শুক্র গ্রহতে এসে, তা তো আমি তোমার চিনি না। হ্যাঁ, এতগুলো টাকা দিয়েছে, এখন নাও বলতে পারছি না। বলছি কি, আপনার নাতিনি ফোন করে ডাকেন, সময় খুবই কম। ডাকছি, দাঁড়াও। 5 লক্ষ টাকার খেলা রে বাবা, 5 লক্ষ টাকার খেলা। কুলুকুলুকু কুলুকুলুকু। হ্যালো দাদু, কেমন আছো? তোমার কথা মনে করছিলাম, এখনই ফোন করতাম, ভালোই হলো তুমি ফোন করেছো। বলছি কি মা, শরীরটা ভালো না। তুই একবার বাড়ি আসতে পারবি? ও বাবা, কি কি হলো তোমার? না রে, মাথা গা হাত পা গরম হয়ে যাচ্ছে, সব হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। একটুখানি খায় মা, একটুখানি খায়। বলছি কি, আমি মধুরি পাঠাচ্ছি, দাঁড়াও। না না, মধুফতুতি কাজ হবে না। তুই ঝপাত করে এই ট্রেন, যে ট্রেন আছে সামনে, এই ট্রেনে চলে আয়। বুঝতে পারছিস, বিশাল বড় বিপদে আছি। দাঁড়াও, আমি তোমার জামাই নিয়ে আসি। না না, জামাই আনা যাবে না। শোন, ভালো একটা দান বাদিছে, মেইন কথা 5 লক্ষ টাকার দান, ঝপাত করে চলে আয়। 5 লক্ষ? ও সব কথা উচ্চারণ করিস না, হাতে 50,000 টাকা এসে পৌঁছেছে, আর তুই আসার সাথে সাথে আরো 5 লক্ষ টাকা আসবে। তুই ঝপাত করে চলে আয় মা, ঝপাত করে চলে আয়। মানে বুঝলাম না, বাড়ির জায়গা জমি বেঁচে দিচ্ছ না তো? আর ওইসব কিচ্ছু না, তোর এইসব কথা ফোনে বলা যাবে না। তুই চলে আয়, তুই চলে আয়। হ্যাঁ আচ্ছা, আমার কিন্তু টাকা দিতে হবে, ভাগের ভাগ। আরে বাবা, দেবো মানে? তোর তো অনেক টাকা দেবো, আয় আয়, তাড়াতাড়ি আয়। এই দাঁড়াও, তোমার নাচ জামাই বলে এক্ষুনি বেরোচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসিস কিন্তু। এই ঘন্টা দেড়েকের ভিতর চলে আসবো। তাড়াতাড়ি আয় মা, আর কাউকে কিছু বেশি বলার দরকার নেই, খালি বল দাদুর শরীরটা খারাপ, তাই দাদু আমার ডাকলো। আচ্ছা তুমি ফোন রাখো, আমি এক্ষুনি আসি। টাকা রেডি রাখো কিন্তু। টাকা আমার হাতে, তুই আয়। ফোন করে দিছি, এক করে বেরোচ্ছে। তুমি চাপ নিও না। বলছি বাবা, আমি আবার কোনো কেস ফেস খাবো না তো এইসব কেসে? আরে বাবা না না, আপনার সামনে তো সব কথাবার্তা বলবো, আপনার পছন্দ না হলে করবেন না।
পছন্দ তো হয়েছে, 5 লক্ষ টাকা দিচ্ছ, পছন্দ হবে না বললি হয়? বসো বাবা, তোমার জন্য একটু চা বানায় নিয়ে আসি। চা খাওয়ার সময় নেই। আপনার নাতিন কখন আসবে? এই তো 45 মিনিটের ভিতর চলে আসবে। আচ্ছা ঠিক আছে, ততক্ষণ আমি অপেক্ষা করছি। বলছি বাবা, একটুখানি লিকার চা নিয়ে আসি। না না, কিছু লাগবে না। তাহলে শুধুমুখী থাকবা? ওই একটু নারকেলের নাড়ু আছে, দেবো? না না, ওইসব কিছু লাগবে না। তাহলে বাবা বসো। কোনো সমস্যা নেই, আপনার নাতিন আসুক। আসছে। বলছি বাবা, আর মিথ্যে কথা বলছো না তো? সত্যি 5 লক্ষ টাকা দিবা তো? একদম। আপনি কাজ কমপ্লিট করে দেবেন, করে টাকা সব গুনে নিয়ে চলে যাবেন। আচ্ছা ঠিক আছে। ছোট বাবা, তাহলে আমি আসি। কি 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 বললে বৌমা তুমি? বলছি বাবা আসি। কাকে বললে বাবা? এই তো তুমি ছোট বাবা, ওই যে বড় বাবা, ওই যে মেজো বাবা। হাগুদা, শুনিস বৌমা কি বললো? আমার কান ভাই খারাপ হয়ে গেছে, আমরা ভুলভাল শুনতেছি। না না, ঠিকই শুনেছ। বলছি কি, আমার দাদুর শরীরটা খারাপ, আমি তাড়াতাড়ি বাড়ি যাচ্ছি। আপনার ছেলে আসলে পরে বলে দেবেন যে পাইলে একটু বাড়ি গেছে, আমি বিকালে চলে আসবো, নয়তো কালকে সকালে চলে আসবো। কেন বৌমা, তোমার দাদুর কি হয়েছে? কি হয়েছে তা বলতে পারতেছি না। দাদু হঠাৎ করে ফোন করে বললো শরীরটা ভারী খারাপ, তাড়াতাড়ি আয়। বলছি আমরাও আসছি চলো। না না, ও অতটা খারাপ না, ওনার মাঝে মাঝে একটু সুগার কমে যায় তো, সেরকম কিছু একটা হয়েছে। দেখি আমি যাই দেখি। এক কাজ করো মা, নেদন নয়তো লালরে পাঠাচ্ছি তোমার সঙ্গে। না না, কারণ লাগবে না, আমি পারবো যেতে, আমি চিনে গেছি তো রাস্তা। পয়সা করে কিছু আছে? পয়সা করে আছে, 500 টাকা আছে। বৌমা, আমার কাছে 2000 টাকা নিয়ে যাও। আমার কাছে 500 টাকা আছে, নিয়ে যাও। না না বাবা, টাকা লাগবে না। টাকা লাগলে আমি ফোন করে আপনার ছেলেকে বলবো খানে। তুমি যে বৌমা যে ডাক্তার দিলে না, আর কলিজার হৃৎপিণ্ড ছাড়াইয়ে প্রায় 3.5 কিলোমিটার দূরে যেয়ে পড়িছে। না না, ওসব কিছু না। আমি তো আগে বুঝতে পারিনি আপনাদের ভালোবাসা, এখন বুঝতে পেরেছি ভালোবাসা কি জিনিস, ফ্যামিলি কি জিনিস। ছোট্টবেলা দাদুর কাছ থেকে মানুষ হয়েছে তো, মা বাবা কাউকে কাছে পাইনি, এর জন্য ভালোবাসা কি জিনিস বুঝতে পারিনি। আপনাদের বাড়ি এসে এখন বুঝছি ভালোবাসা কি জিনিস। বৌমা, তুমি আর বেশি কিছু বলিও না, বুঝেছো? আমার কিন্তু চোখ দিয়ে টপর টপর করে জল পড়ে যাবে না। তুমি ভালোভাবে আসো। আচ্ছা বাবা, আসি। আপনার ছেলেকে বলবেন কিন্তু। তুমি চিন্তা করো না, তুমি যাও। টাকা পয়সা লাগলে আমারে ফোন করিও। আচ্ছা বাবা, আসি। দাদুর কথাই ঠিক কথা, ইমোশনালে সব কাজ হয়। দুর্গা দুর্গা, আমার বৌমারে রক্ষা করো। হ্যাঁ গুদা, হ্যাঁ, এতদিন আমরা বৌমারে খারাপ ভাবিছি, আজকে যে ডাক্তার দিল না বৌমা আমার, বুঝছো? ওই হৃৎপিণ্ডে এখনো 3.5 কিলোমিটার দূরে গেছিল তো, 1.5 কিলোমিটার এখনো দূরে রয়েছে। বাবারে বাবা, হৃৎপিণ্ড আমার তো ওই পিত্তির নাড়ি ছাড়াই গেছে, আর আমার ক্যালসিয়াম আলাদা হয়ে গেছে। হ্যাঁ, ক্যালসিয়াম কি করে আলাদা হয়? তোমার যদি হৃৎপিণ্ড 3.5 কিলোমিটার দূরে যেয়ে পড়তে পারে, তোমার ক্যালসিয়াম কেন আলাদা হতে পারবে না? সবসময় ফাজলামি। আর ওইসব কথা ছাড়, আমাদের পাদুর জীবনে তাহলে মানে দুঃখ যন্ত্রণাটা গেছে। একদম একদম, তাহলে আমাদের দেখা বৌমা কিন্তু খারাপ হয়নি। মাঝখানে ওই যে কোনো একটা হাবিজাবি ছেলে ছিল না, ওই শালাই ফোন করে বৌমার মাথা খাইছে, আমি যা মনে হয়। নয়তো আমরা দেখে শুনে বিয়ে দিছি, আর নেদন দেখে শুনে বিয়ে দিছে, সে মেয়ে কোনদিন খারাপ হতে পারেই না। আরে সকালবেলা জানো, ওই যে বৌমা আমার বউর কাছে গিয়ে ওই পুঁই শাক আলু এইসব কিছু কাটিয়ে দিয়েছে, জানো? ও মা, বলিস কি? হ্যাঁ, আর বলিছে কি আমার রান্না শেখাবা, সেসব কথা বলিছে। আর বলিছে কি সকালবেলা যখন ঘুরতে ওঠো আমার ডাক দেবা, আমি তোমার সাথে হাতে বুতি থালা বাসন ধুয়ে দিয়ে রান্নার কাজে সাহায্য করবো। হেই, তোরা কি আমার কি হাঁটি ফেল করাতে চাচ্ছিস নাকি? এই একদিনই এত বড় বড় শখ দিলি। হ্যাঁ, আমি কি করে থাকবো এই পৃথিবীর বুকে? বলছি ভাই, আমার তো মনে হচ্ছে কিরম মাথার উপর দিয়ে উড়িয়ে যাচ্ছে সব হাওয়া। সত্যি বৌমারা ভালো, আমরাই মনে হয় খারাপ ছিলাম। ও হবে হয়তো। দেখিস টাকা দিচ্ছি তাই নেচ্ছিল না। হ্যাঁ, আর সেদিন তো বাবা টাকার জন্য কি ঝগড়া করিছে। বললি হবে, আমাদেরও দোষ আছে, এক হাতে তালি বাজে না। ওরে না রে না, আমাদের দোষ না, পুরোটাই আমাদের দোষ, আমরাই বৌমারে ভালো করে চিনতে পারিনি, তাই হবে হয়তো ফুটো। বলছি কিন্তু হাগুদা, এটা কিন্তু খারাপ কাজ হলো। হ্যাঁ, দেখি না ভাই পাশে কেন বকাঝকা করে। হ্যাঁ, এখনো দাদুর শরীর খারাপ, বৌমারে একা একা জাতি দেওয়া কি ঠিক হয়েছে? আরে আমরা তো জাতি চাইছিলাম, বৌমাই তো বারণ করলো। দেখি একটু পরে ফোন করবো, ঘন্টাখানিক পরে। যদি ও দাদুর অবস্থা ভালো না হয়, তাহলে আমরা যাইয়ে এইখানে নিয়ে এসে বড় হসপিটাল দেখাবো, কি বলো? হ্যাঁ একদম। তাহলে আমি ব্যাগপত্র গুছাই। না ভাই, তোর যাওয়ার দরকার নেই, তোর বউর কাছে তুই হেল্পারির কাজ করবি না, তুই গেলি পারে বাড়ির লোকজন খাবে কি, রান্না হবে কি? এই দেখো ফুটোরা, সবসময় তুমি আমার এই কাজেতে বাদ দিচ্ছ কেন? হ্যাঁ, বিয়ে করেছি বলি কি তুমি কি আমার মানে ডিভোর্স দিয়ে দেবা নাকি? হ্যাঁ, আরে বাবা, তোর বউ একা একা রান্না করে, তুই একটু ধারে থাকলি পারে তরকারি তুরকারি কাটিয়ে দিলে একটু উপকার হয় না নাকি? হ্যাঁ, সেও তো একটা মানুষ, মেশিন নাকি সারাক্ষণ কাজ করবে? তাই বলে তুমি এখন আমার কোনো কাজে নিতে চাও না? আরে বাবা, বউর কাছে সাহায্য করা একটা বড় কাজ, বুঝতে পারিস? ঠিক বলিস রে ঢ্যাবনা, বউর সাথে কাজকর্ম আগে দিয়ে সেটা একটা বড় কাজ। না মানে সে কথাটা ঠিকই কথা, সেটা আমি মানি। মানিস তো আবার কি? তবু তোমাদের সাথে না গেলে না আমার কিরকম যেন একটা আমেশা আমেশা ভাব লাগে। কিচ্ছু হবে না, ওই একটু 4 পাতা গুঁড়ো করে মুখে দিয়ে জল দিয়ে গিলে খেয়ে নিবি, আমেশা কমে যাবে। আরে বাবা, এই আমেশা সে আমেশা না, যে আমেশাই হোক কমে যাবে। নাহলে পাথর কুচির পাতা খাবি, দেখি ঝাপাত করে পায়খানা বন্ধ হয়ে যাবে। আরে তোমরা কথার মানে বুঝতে পারলে না, আমার পায়খানা হয়েছে নাকি? কেবল তুই বললি আমেশা আমেশা। হ্যাঁ, তুমি বুঝতে পারো নি আমার কথা। আরে বুঝি বুঝি, সব বুঝি।
গুড়ু 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 পুরু। ও সময় আবার কিটা ফোন করে রে? দেখ ভাই, বউ মানে কি? হ্যাঁ হ্যালো আরে ফুটো, কেমন আছো? স্যার ফোন করেছে স্যার, কথা বল কথা বল। হ্যাঁ হ্যাঁ স্যার, ভালো আছেন তো? ভালো তো আছি, আবার মনের ভিতরে অনেক টেনশনও জাগাজাগি করছে। মানে মানে ছেলেটারে তোমাদের ওখানে ডেকে আইছি তো, এখন কি দিয়ে কি করছে তাই নিয়ে একটা টেনশন জেগে উঠেছে মনের ভিতরে। ঠিকঠাক আছে তো? আপনি স্যার টেনশন নেবেন না, আপনার ছেলের যা ট্রেনিং দেওয়া হচ্ছে না, মোটামুটি মানে আর্মির ট্রেনিং ওর সামনে ফেল। জানি বাবা, তার জন্যই তো এত জায়গা থেকে তোমাদের কাছে রাখিছি। আমি জানি আমার ছেলের যদি মানুষ করতে পারো তাহলে তোমরাই করতে পারবা, না তার পৃথিবীর বুকে এমন কেউ নাই যে আমার ছেলের মানুষ করবে। না না স্যার, টেনশন নেবেন না, ওর আর মাস দেড়েক ট্রেনিং হয়ে গেলি না, একদম ভদ্র হয়ে যাবে। শোনো, টাকা পয়সা লাগলে এবার বললে আমি পাঠাচ্ছি, কোনো অসুবিধা নাই, কিন্তু ছেলেটার একটু মানুষের মতন মানুষ করে দাও। পড়াশোনা শেখালেই তো মানুষ হয় না না। আর এই যে আমার পকেটেতে টাকা চুরি করা এইসব যাতে না করে বাবা, সেটার একটু ব্যবস্থা করো। আপনি স্যার টেনশন নেবেন না, ওর কেবল ও কাকাই আমরা হাতে ধরে লেখাচ্ছি। ও আকা মানে? ওই মানে জীবনের পথ কি করে চলতে হয় সেসব বুঝাচ্ছি। ও কালকেই ভালো একটা বড় একটা ডোজ পড়িছে। শোনো, মারধর দিতে এলি সেটাও দিতে কোনো রকম দ্বিধাবোধ করো না, যে মাস্টার বা স্যারের ছেড়ে বলে ছেড়ে দেবা তা না, ওর উপযুক্ত শিক্ষা দিয়ে মানুষের মতন মানুষ করে তোলো। চাপ নেবেন না স্যার, সব ঠিক আছে। তো বলছি স্যার, আপনি কবে আসবেন? দেখি এই রবিবারের দিন আসি নাকি, আবার ছুটি আছে তো। এই কালকে রবিবার? হ্যাঁ। বলছি স্যার, কালকে তো আমরা বাড়ি থাকবো না রে, আমাদের ছোট্ট করে একটা পিকনিক আছে, আপনি দরকারে আজকে চলে আসেন। না না, তা আজকে আর হবে না, আজকে স্কুলে অনেক কাজ আছে অফিসে। তাহলে আমি এক কাজ করবো, পরের রবিবারে আসবো খানে। না স্যার, আজকে আসলে ভালো হতো। না না, পরের রবিবারে আসবো খানে। আচ্ছা স্যার, ঠিক আছে, রাখছি স্যার। হ্যাঁ বাবা, ছেলেটারে একটু মানুষ করে পাঠাইও। টেনশন নেবেন না স্যার, টেনশন নেবেন না। বাপরে ফুটো, কি মিথ্যে কথা শিখেছিস রে? আরে বাবা, মিথ্যে কথা না বললি বাঁচার কায়দা নাই। হ্যাঁ, ছেলেরা যে 2-4 দিনের ভিতরে থানায় যেয়ে বাড়ি খালো, এ কথা বললি তো আমাদের মান সম্মান চলে যাবে। হ্যাঁ সত্যি কথা, এ কথা জানতে পারলি স্যার আমাদের উপর অনেক অখুশি হবে। এ কথা যদি ছাড়ের ছেলে বলে দেয় তখন? না না, সামনের রবিবার অব্দি টাইম দিলাম কিসের জন্য? এর ভিতরে মালটারে টাইট দিয়ে রাস্তায় আনতে হবে। ও ফুটোটা পারবা না, ওটা বিষধর সাপ, বুঝতে পারিস? ও যে কি জিনিস সে আমি আগের দিন দেখেছি। মানে মানে মরা মানসির পকেট থেকে টাকা চুরি করা ছেলে, বুঝতে পারিস? ও কি জিনিস? কি বলছিস? হ্যাঁ, মরা মানসির পকেট থেকে তাই টাকা নিয়ে ও এটা কিনে খায়। তুমি চেনো কি জিনিস? মরা মানসির পকেটে টাকা চুরি? হ্যাঁ, আর বললো না, পান মেরিস রে। এই বয়সে ওরে ট্রেনিং দিতে গেলি তো আমার মেরুদণ্ডের হাড় নড়িয়ে যাবে, যা দেখতেছি। বলছি ফুটো, কি করে মানুষ করবি? তাই তো ভাবছি কি করে মানুষ করব। দেবনা যা বললো, ও শুনে তো আমারই ভয় লাগছে। না না ভাই, যে করে হোক স্যারের ছেলেটাকে মানুষ করে দিতে হবে, আমাদের বিপদের দিনে ও অনেক সময় এসে দাঁড়াইছে। হ্যাঁ হ্যাঁ, যে করেই হোক মানুষ করে দিতে হবে। পাদু তো আছে, পাদুর কাছে শুনলে হয় কি করে মানুষ করলে হবে। দেখি আলোচনা করতে হবে এ ব্যাপারে। দেখ ভাই ফুটো, যে করে পারিস স্যারের সামনে মান সম্মান রাখার চেষ্টা করিস। তুমি চাপ নিও না, দেখি কি করা যাচ্ছে। কিন্তু ঢ্যাবনা যা বললো মরা মানুষের পকেটেতে টাকা চুরি করে, মানে যেরকম সেরকম ব্যাপার না। ওটা এলিয়েন গো, এলিয়েন। পান মারিছে শেষ বয়সে, এখন এলিয়েনদের ট্রেনিং দিতে হবে। এইবারই দেখা যাবে ফুটোর কত ক্যালমা। হাসো হাসো, ভালো করে হাসো।